এই যে রজব আর শাবান মাস চলতেছে, এই রজব আর শাবান মাস থেকে আমাদেরকে রমজানের পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করা লাগবে। সাহাবায়ে কেরাম তো রজব আর শাবান আসলে দুনিয়ার কাজ কমাইয়া দিতেন, যেই কাজ না করলেই না সেই কাজগুলি করতেন, কাজ কমাইয়া কমাইয়া রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন। হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহর নবী সরকার দু আলম শাবান মাস আসলে যেই পরিমাণের রোজা রাখতেন ওই পরিমাণের রোজার অন্য কোনো মাসে রাখতেন না। রমজানের পরে সবচাইতে বেশি রোজা নবীজি শাবান মাসে রাখতেন। এই জন্য আমাদেরকে রজব মাসে বেশি বেশি নফল রোজা রাখা লাগবে। প্রত্যেক সপ্তাহ 2 দিন রোজা রাখতে পারেন, সোমবার বৃহস্পতিবার রোজা রাখতে পারেন, নবীজির সুন্নাত আদায় হয়ে যাবে। আপনি প্রত্যেক আরবি মাসের 13, 14, 15, 3 দিন রোজা রাখতে পারেন। এইটা আইয়ামে বীজের রোজা, এই রোজা রাখলেও আপনার সুন্নাত আদায় হয়ে যাবে। এইভাবে আপনি নফল রোজা রাখতে পারেন। এই জন্যে রজব মাসের 27 তারিখ আসলেও রোজা রাখতে পারেন, 27 তারিখের রাত পরের দিন রোজা রাখতে পারেন, সমস্যা নাই। কিন্তু সমস্যা কখন হবে? বলে সমস্যা তখন হবে যখন আপনি বাধ্যতামূলক বানাবেন যে রজব মাসের 27 তারিখের পরের দিন আমাকে রোজা রাখতেই হবে, তখন সমস্যা হবে, বেদাত হয়ে যাবে। কিন্তু আপনি যদি এমনি রোজা রাখেন নফল রোজা মনে কইরা, এতে কোনো সমস্যা নাই, রোজা রাখতে পারেন, যে কোনো দিন রোজা রাখতে পারেন, সমস্যা নাই। কিন্তু বাধ্যকতা করা যাবে না যে রজব মাস আসলে রজবের 27 তারিখ রাত ভর ইবাদত করতে হবে, পরের দিন আমাকে সারা দিন রোজা রাখতে হবে। না করলে মনে হয় বহুত বড় গুনাহ হবে। এমনটা যদি মনে করেন তাহলে বেদাত হয়ে যাবে। এই জন্য আপনি যদি মনে চাই রোজা রাখবেন, ইবাদত করবেন, করতে পারেন, অসুবিধা নাই। যাই হোক, এদিকে আর কথা বলতে চাই না, চলুন এবার আমরা সামনের দিকে অগ্রসর হই। এই যে নবীজির মেরাজ এই রজব মাসে হয়েছিল, এই মেরাজটা কি জন্য হয়েছিল, প্রেক্ষাপটটা কি ছিল, আমরা আগে প্রেক্ষাপটটা শুনে আসবো, দিলের কানটা লাগাইয়া শুনবো। ও মুসলমান বাবাজি, দেখেন দিলের কানটা লাগাইয়া শুনলে চোখ দিয়া 2 ফোঁটা পানি বের হয় কিনা। আপনি আমি সবাই জানি আল্লাহর নবী সরকার দু আলম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে 63 বছরের হায়াতে জিন্দেগি পেয়েছিল। এই 63 বছরের হায়াতে জিন্দেগির মধ্যে নবুয়তের আগে 40 বছর ছিল, নবুয়তের পরের 23 বছর। এই 23 বছরের হায়াতে জিন্দেগিকে 2 ভাগে ভাগ করা হয়। একটি ভাগকে বলা হয় মাক্কি জিন্দেগি, আর একটি ভাগকে বলা হয় মাদানী জিন্দেগি। এই যে নবীজি নবুয়ত পাইলেন, নবুয়ত পাওয়ার আগে মক্কার বেঈমান কাফেররা নবীজির বন্ধু ছিল কি ছিল না? নবীজির বন্ধু ছিল। নবীজির কোনো শত্রু মক্কার ভিতরে ছিল না। الله 12 شهرا في كتاب الله، في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم، ذلك الدين القيم، فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. آمنت بالله صدقت يا رب العالمين. وقال صاحب القرآن صلى الله عليه وسلم إذا دخل رجب قال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا
رمضان. وقال تبارك وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মহাব্বতে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله لا إله جور لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله. সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ইসুলিয়া পুরাতন জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, প্রধান অতিথি মুআজ্জাজ মুকাররম হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, আমার সম্মুখ প্রাণে বসা আমার অত্যন্ত প্রাণপ্রিয় যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালে অবস্থানরত আছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা পর্দানিশীন মা ও বোনেরা। শুরুতে বিশ্বজগতের প্রতিপালক আহকামুল হাকিমিন মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মালিক আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় আমাদেরকে কোরআনের বাগান, জান্নাতের মজলিস, জান্নাতি মজলিস, সর্বোপরি মাজালিসুর রহমানে এসে বসার তৌফিক টুকুন দান করেছেন। সেই জন্য আসুন হৃদয়গণিত চিত্রে শ্রদ্ধাঞ্জলিত কণ্ঠে মনের সব টুকুন আবেগ আর ভালোবাসাকে উজাড় করে আকাশ বাতাস মুখরিত করে উঁচু কণ্ঠে মুসলমানের আওয়াজে আওয়াজ করে জবান খুলে সবাই একবার পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা তাওবার 36 নম্বর আয়াত কারিমা তিলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। কোরআনের আয়াত এবং হাদিসটুকুন সামনে রেখে মুখতাসারভাবে যেই বিষয়টার উপরে আলোকপাত করতে চাই সেই বিষয়টা হলো রজব শাবানের গুরুত্ব এবং ফজিলত। যেহেতু রজব মাস চলতেছে, আজ মাগরিব পর থেকেই রজবের 19 তারিখ শুরু হয়ে গেছে। রজব মাস যেহেতু চলতেছে, রজবের পরে শাবান, শাবানের পরেই মাহে রমাদান। সেহেতু এই রজব এবং শাবানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন, রজব এবং শাবানে মুমিন মুসলমানের করণীয় কি, তারা কি করবে, এই বিষয়ের উপরে কিছু কথা আপনাদেরকে নিয়ে আলোচনা করব। আর এই বিষয়টার উপরে আলোচনা করতে গেলে রজব মাসের কিছু গুরুত্ব আর ফজিলতের আলোচনা আসবে। আর রজব মাসের ফজিলত যতগুলি আছে, গুরুত্ব যতগুলি আছে, এর মধ্যে সবচেয়ে বড় একটি কারণ হলো রজব মাসে আমরা সবাই জানি আমাদের নবী সরকারে দু আলম সৈয়দুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মেরাজ করেছিলেন এই মাসের 27 তারিখ। রজবের কত তারিখ? 27 তারিখ সোমবার। অর্থাৎ
আল্লাহ নবী সরকার দু আলম মক্কা থেকে হিজরত করে যে মদিনায় গিয়েছিলেন, মদিনায় যাওয়ার 1 থেকে 1.5 বছর আগে, মক্কা থেকে হিজরত করে কোথায় যাওয়ার, মদিনায় যাওয়ার 1 থেকে 1.5 বছর আগে নবীজির মেরাজ হয়েছিল। এই সময়টা খুব ভালো করে মনে রাখবেন। মেরাজটা কখন হয়েছিল? মক্কা থেকে নবীজি হিজরত করে মদিনায় যাওয়ার 1 থেকে 1.5 বছর আগে মেরাজ হয়েছিল। আর তখন সময়টা ছিল রজব মাস। কি মাস? রজব মাস সময়টা ছিল। রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রি, অর্থাৎ 27শে রজব। কারণ আরবি মাসের গণনা শুরু হয় কখন থেকে? সন্ধ্যা থেকে। সন্ধ্যা থেকে কি হয়? আরবি মাসের গণনা শুরু হয়। তো সেই হিসাবেই আল্লাহ নবী সরকার দু আলম 26 তারিখ দিবাগত রাত্রি, অর্থাৎ রজব মাসের 27 তারিখ রাত্রির সোমবার দিন রাত্রে নবীজিকে আল্লাহ তাআলা মেরাজ করেছিলেন, আল্লাহর কাছে আমার নবীজিকে নিয়ে গিয়েছিলেন। সেই জন্যে সেই রজব মাসের বিশাল বড় একটা ফজিলত, কথা কোন ঠিক কিনা? আর এই রজব মাসের 27 তারিখ আমরা দেখা যায় আমাদের সমাজের ভেতরে আমরা রজবের 27 তারিখে অনেকগুলি আমল ইবাদত আমরা নিজ থেকে বানিয়ে বানিয়ে বেশি করে ফেলি। যেমন আমরা অনেকেই মনে করি রজব মাসের 27 তারিখে আমাকে রোজা রাখতেই হবে, রজব মাসের 27 তারিখ রাত্রে আমাকে ইবাদত করতেই হবে। এমনটা নয়। বিশেষ কোনো ইবাদত, বিশেষ কোনো রোজা রজবকে কেন্দ্র করে নাই। রজবের 27 তারিখ যে মেরাজ, মেরাজকে উপলক্ষ করে বিশেষ কোনো ইবাদত নাই। কেন নাই? এটা সামনে আলোচনা করলেই আসবে আমাদের জন্য। তাহলে কি আছে এই বিষয়টা আপনাদের সামনে পরিষ্কার হবে। অল্প সময়, আমাকে 40 মিনিট সময় দেওয়া হয়েছে। 40 মিনিট সময়ের ভিতরেই আমি চেষ্টা করব কয়েকটি বিষয়ের উপরে আলোকপাত করতে। 1 নম্বর বিষয়, রজব এবং শাবানে আমাদের করণীয় কি, এবং এই রজব মাসে নবীজির যে মেরাজ হয়েছিল সেই মেরাজটা কোন প্রেক্ষাপটে হয়েছিল, এটা হলো 2 নম্বর। নবীজির মেরাজ কোন প্রেক্ষাপটে হয়েছিল সেই প্রেক্ষাপটটা সংক্ষেপে আপনাদেরকে শোনাবো। এবং সেই মেরাজে নবীজি কি কি দেখেছিলেন, নবীজি কি কি অবলোকন করেছিলেন, নিজের চোখে দেখেছিলেন, সেই বিষয়ের উপরে কিঞ্চিত আলোচনা করব। 3 নম্বরে হলো সেই মেরাজ থেকে নবী আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন, আমরা করবটা কি। এই 4টা বিষয়ের উপরে সংক্ষিপ্ত আলোচনা হবে। খুব মনোযোগ লাগবে। যারা বাহিরে আছেন আপনারা ঠকতেছেন, দ্রুত চলে আসুন, কিছু কথা শুনুন, দিলের কান লাগায় শুনুন। হতে পারে আপনার আমার জীবনের জন্য এটাই যথেষ্ট হয়ে যেতে পারে। মুসলমান বাবাজিরা আমার, তাহলে এদিক সেদিক আর যেতে চাই না, আমরা সরাসরি আলোচনার ভিতরে ঢুকতে চাই। আমি যে আয়াত কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি সূরাতুত তাওবার 36 নম্বর আয়াত কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে পৃথিবীর মানুষেরা শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন এই পৃথিবী সৃষ্টি করেছি, আসমান জমিন সৃষ্টি করেছি, তখন থেকে আমি আল্লাহর কাছে এই পৃথিবীতে মাস কয়টা হবে সেটা আমি নির্ণয় করে দিয়েছি। মাস হবে 12টা। কয়টা হবে? 12টা মাস এই পৃথিবীতে হবে। আমি আল্লাহ আমার আল্লাহর কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেছি, অর্থাৎ লৌহে মাহফুজের মধ্যে আল্লাহ লিখে দিয়েছেন যে পৃথিবীতে মাস হবে কয়টা। আরবিতে মাস হবে 12টা। আমরা এবার দেখি আরবি মাসও 12টা, বাংলা মাসও 12টা, ইংরেজি মাসও কয়টা? 13টা নাকি 12টা। আল্লাহ রাব্বুল আলামিন 12 মাস বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, এই 12 মাসের মধ্যে আমি আল্লাহর কাছে 4টা মাস খুবই দামি, আশহুরুল হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা শুনো, এই যে 12টা মাস আমি আল্লাহ দিয়েছি, আমি আল্লাহর পক্ষ থেকে যে 12টা মাস ঘোষণা করেছি,
এই 12টা মাসের মধ্যে আমি আল্লাহর কাছে 4টা মাস খুব দামি। আমার যেই সমস্ত বান্দা আর বান্দিরা এই 4টা মাসকে তারা দামি মনে কইরা এই 4টা মাসকে কদর করবে, এই 4 মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ বন্ধ রাখবে, এই 4 মাসের মধ্যে ঝগড়া ফাসাদ বন্ধ রাখবে, এই 4 মাসের মধ্যে ঝগড়া ফাসাদ বন্ধ করে তারা বেশি বেশি ইবাদত বন্দেগী করবে, এই 4 মাসের মোট কথা হলো কদর করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম এই 4 মাসকে কদর করার কারণে বাকি 8 মাস ইবাদত করার সওয়াব আমি আল্লাহ তাদের আমলনামায় দিয়ে দেব। শুধু তাই নয় মুসলমান, আপনি আমি যদি এই 4 মাসকে আমরা গুরুত্ব দিতে পারি, এই 4 মাসে বেশি বেশি ইবাদত করতে পারি, এই 4 মাসের মধ্যে গীবত শিকায়াত বন্ধ রাখতে পারি, এই 4 মাসের মধ্যে যদি আমরা গুনাহের কাজ বর্জন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বাকি 8 মাস গুনাহ থেকে ফারেক থাকার সুযোগ করে দিবেন। আল্লাহু আকবার। ও মুসলমান বন্ধুরে, শুধু এখানেই নয়, আল্লাহর রাসূল বলেন যদি আমার কোন উম্মতেরা এই 4টা মাসকে কদর করতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বেশি বেশি নেক আমল করার সুযোগ দান করে দিবে। তাহলে আমরা এই 4টা মাসকে গুরুত্ব দিব। এই 4টা মাস কোনটি? এই সেই 4টা মাস হলো জিলকদ মাস, জিলহজ মাস, মুহররম মাস, আর 4 নম্বরে হচ্ছে রজব মাস। কোন কোন মাস? জিলকদ মাস, জিলহজ মাস, মুহররম মাস, আর আমরা যে মাসের মধ্যে বর্তমানে আছি আরেকটা 4 নম্বরে হলো রজব মাস। এই 4টা মাসকে আল্লাহ রাব্বুল আলামিন খুবই দামি করেছেন। এই 4টা মাসকে আল্লাহ রাব্বুল আলামিন এই আমাদের জন্য গুরুত্ব দিয়েছেন, বলেছেন তোমরা যদি এই 4টা মাসে বেশি ইবাদত করতে পারো, এই 4টা মাসে যদি গুনাহ থেকে ফারেক থাকতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে সামনের পথ চলবার জন্য বাকি 8 মাস গুনাহ থেকে ফারেক থাকার মতো সুযোগ ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। সুবহানাল্লাহ। তাহলে এই 4টা মাসকে আমরা গুরুত্ব দিব তো ইনশাআল্লাহ। এর মধ্যে একটি মাস চলতেছে, সেই মাসটির নাম কি? রজব মাস চলতেছে। মুসলমান বাবাজিরা আমার, এই যে রজব মাস, এই রজবের চাঁদ যখন আসমানে উদিত হইত, আল্লাহর নবী সরকার দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকাইয়া যখন দেখতেন রজবের চাঁদ উঠে গেছে, নবীজি সঙ্গে সঙ্গে একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহু আকবার। ও মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, বলেছেন ও আমার সাহাবীরা শুনো, যে মুহূর্তে রজবের চাঁদ উঠবে তোমরা তখন রজবের চাঁদ দেখা তখন থেকে রমজানের প্রস্তুতি গ্রহণ করবা। রমজানের প্রস্তুতি গ্রহণ করবার জন্য সর্বপ্রথম তোমরা আল্লাহর কাছে দোয়া করবা। কি দোয়া? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও আল্লাহ, আপনি রজব এবং শাবানের মধ্যে আমাদেরকে বরকত দান করুন। রজব এবং শাবানের সমস্ত বরকত আমাদেরকে নসিব করে দেন এবং আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়া ওয়া বাল্লিগনা রমাদান, আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দেন। সুবহানাল্লাহ। ও মুসলমান বাবাজিরা আমার, কি জন্য রমজান পর্যন্ত পৌঁছার জন্য নবীজি দোয়া করতেন? নবীজি তো একদিনের জন্য পৃথিবীতে বাইচা থাকবে এই দোয়া কোনোদিন করতেন না, কিন্তু রজব আর শাবান যখন পেয়ে যাইতেন নবীজি নিজেও রমজান পর্যন্ত বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, ও আমার উম্মতেরা শুনো, তোমরা যখন রজব মাস পেয়ে যাবা তখন থেকে আল্লাহর কাছে দোয়া করবা, ও আল্লাহ আমাদেরকে রজব এবং সামনের মাস শাবানের সমস্ত বরকত আমাদেরকে দান করো এবং রমজান পর্যন্ত পৌঁছাইয়া দাও। কারণ রমজান একটা ইবাদতের মৌসুম, রজব শাবান এটাও ইবাদতের মৌসুম। অর্থাৎ রমজানের জন্য রজব থেকেই ইবাদতের জন্য প্রস্তুতি গ্রহণ করা লাগবে কি লাগবে না? রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ও আমার উম্মতেরা শুনো, এই যে রজব আর শাবান মাস চলতেছে, এই রজব আর শাবান মাস থেকে আমাদেরকে
রমজানের পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করা লাগবে। সাহাবায়ে কেরাম তো রজব আর শাবান আসলে দুনিয়ার কাজ কমাইয়া দিতেন, যেই কাজ না করলেই না সেই কাজগুলি করতেন, কাজ কমাইয়া কমাইয়া রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন। হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহর নবী সরকার দু আলম শাবান মাস আসলে যেই পরিমাণের রোজা রাখতেন ওই পরিমাণের রোজার অন্য কোনো মাসে রাখতেন না। রমজানের পরে সবচাইতে বেশি রোজা নবীজি শাবান মাসে রাখতেন। এই জন্য আমাদেরকে রজব মাসে বেশি বেশি নফল রোজা রাখা লাগবে। প্রত্যেক সপ্তাহ 2 দিন রোজা রাখতে পারেন, সোমবার বৃহস্পতিবার রোজা রাখতে পারেন, নবীজির সুন্নাত আদায় হয়ে যাবে। আপনি প্রত্যেক আরবি মাসের 13, 14, 15, 3 দিন রোজা রাখতে পারেন। এইটা আইয়ামে বীজের রোজা, এই রোজা রাখলেও আপনার সুন্নাত আদায় হয়ে যাবে। এইভাবে আপনি নফল রোজা রাখতে পারেন। এই জন্যে রজব মাসের 27 তারিখ আসলেও রোজা রাখতে পারেন, 27 তারিখের রাত পরের দিন রোজা রাখতে পারেন, সমস্যা নাই। কিন্তু সমস্যা কখন হবে? বলে সমস্যা তখন হবে যখন আপনি বাধ্যতামূলক বানাবেন যে রজব মাসের 27 তারিখের পরের দিন আমাকে রোজা রাখতেই হবে, তখন সমস্যা হবে, বেদাত হয়ে যাবে। কিন্তু আপনি যদি এমনি রোজা রাখেন নফল রোজা মনে কইরা, এতে কোনো সমস্যা নাই, রোজা রাখতে পারেন, যে কোনো দিন রোজা রাখতে পারেন, সমস্যা নাই। কিন্তু বাধ্যকতা করা যাবে না যে রজব মাস আসলে রজবের 27 তারিখ রাত ভর ইবাদত করতে হবে, পরের দিন আমাকে সারা দিন রোজা রাখতে হবে, না করলে মনে হয় বহুত বড় গুনাহ হবে। এমনটা যদি মনে করেন তাহলেই বেদাত হয়ে যাবে। এই জন্য আপনি যদি মনে চাই রোজা রাখবেন, ইবাদত করবেন, করতে পারেন, অসুবিধা নাই। যাই হোক, এদিকে আর কথা বলতে চাই না, চলুন এবার আমরা সামনের দিকে অগ্রসর হই। এই যে নবীজির মেরাজ এই রজব মাসে হয়েছিল, এই মেরাজটা কি জন্য হয়েছিল, প্রেক্ষাপটটা কি ছিল, আমরা আগে প্রেক্ষাপটটা শুনে আসবো, দিলের কানটা লাগাইয়া শুনবো। ও মুসলমান বাবাজি, দেখেন দিলের কানটা লাগাইয়া শুনলে চোখ দিয়া 2 ফোঁটা পানি বের হয় কিনা। আপনি আমি সবাই জানি আল্লাহর নবী সরকার দু আলম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে 63 বছরের হায়াত জিন্দেগি পেয়েছিল। এই 63 বছরের হায়াত জিন্দেগির মধ্যে নবুয়তের আগে 40 বছর ছিল, নবুয়তের পরের 23 বছর। এই 23 বছরের হায়াত জিন্দেগিকে 2 ভাগে ভাগ করা হয়। একটি ভাগকে বলা হয় মাক্কি জিন্দেগি, আর একটি ভাগকে বলা হয় মাদানী জিন্দেগি। এই যে নবীজি নবুয়ত পাইলেন, নবুয়ত পাওয়ার আগে মক্কার বেঈমান কাফেররা নবীজির বন্ধু ছিল কি ছিল না? নবীজির বন্ধু ছিল। নবীজির কোন শত্রু মক্কার ভিতরে ছিল না। নবীজিকে আল আমিন উপাধি দিয়েছিল, নবীজিকে বিশ্বস্ত উপাধি দিয়েছিল, নবীজিকে তারা সব সময় আমানতদার হিসাবে চিনত। কিন্তু যেই মুহূর্তে নবীজির উপরে ওহী আয়েশা গেল, নবীজির কাছে কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে, নবীজি যখন মক্কার বেঈমান কাফেরদেরকে যখন আল্লাহর একত্ববাদের দাওয়াত দেওয়া শুরু করলেন, যখন নবীজির রাসালাতের কথা মক্কার বেঈমান কাফেরদের সামনে উপস্থাপন করতে শুরু করলেন, এমনি নবীজির শত্রু হয়ে গেল। নবীজির শত্রুর অভাব হলো না, আবু লাহাব শত্রু হয়ে গেল। আবু লাহাব নবীজিকে আক্রমণ করার জন্যে পাথর নিয়ে সামনে অগ্রসর হইল। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল নবীজিকে মারার জন্য বিভিন্ন জায়গায় তালাশ করতে লাগলো, নবীজিকে বিভিন্ন জায়গায় তালাশ করে মারার জন্য ওইদিকে যাইতে চায় না। এমন ভাবে নবীজির বিরুদ্ধে মানুষগুলা দাঁড়ায় গেল, নবীজিকে কিভাবে আক্রমণ করা যায়। নবীজি একত্ববাদের দাওয়াত দেন, নবীজি এক আল্লাহর দাওয়াত দেন, মানুষদেরকে ঘোষণা করে দিলেন, ও মক্কার বেঈমান কাফেররা, তোমরা এখন থেকে আর মাছের পূজা করতে পারবা না, গাছের পূজা করতে পারবা না, মূর্তির পূজা করতে পারবা না। এমন কি তখন এমন মানুষগুলো এমন হয়েছিল, নিজের যে ছেমা আছে ওই ছেমার পর্যন্ত তারা পূজা করতো। নাউজুবিল্লাহ কান। এমন যখন বর্বরতার অবস্থা তৈরি হয়েছে, নবীজি তাদেরকে দাওয়াত দিলেন, এখন থেকে তোমাদেরকে ইবাদত করতে হবে এক আল্লাহর। এই দাওয়াত নবীজি যখন মক্কার বেঈমান কাফেরদের সামনে উপস্থাপন করলেন, এমনি মুহূর্তের ভিতরে
মক্কার বেঈমান কাফেররা আমার নবীজির উপরে পাকড়াও হয়ে গেছে, তারা রাগান্বিত হয়ে গেছে, নবীজির বিরুদ্ধে আচরণ শুরু করে দিছে, নবীজির পিছনে গীবত শেখায়াত শুরু কইরা দিছে, নবীজিকে কিভাবে ঘায়েল করা যায়, নবীজিকে কিভাবে মারা যায়, এই প্ল্যান আর পরিকল্পনা নিয়ে তারা ব্যস্ত হয়ে গেছে। ও মুসলমান বাবাজি, কিন্তু নবীজিকে কেউ সামনাসামনি গায়েল মন্দ করতে পারে না, নবীজিকে সামনাসামনি কেউ আঘাত করতে পারে না, কারণ নবীজির যে বংশ ছিল সেই বংশের নাম ছিল কুরাইশ বংশ। তখনকার সময় ওই কুরাইশ বংশ ছিল তখনকার সবচাইতে দামি বংশ। আল্লাহু আকবার, মর্যাদাপূর্ণ এক বংশ, যে বংশের মানুষ হলেন আমার নবী সরকার দু আলম। এই জন্যে ওই বংশের লোক হিসাবে নবীজিকে সামনে কেউ কিছুই বলতে পারে না, কারণ নবীজিকে কিছু বললে নবীজির দাদা আব্দুল মুত্তালিব কাউকে ছাড়বে না। নবীজির দাদা আব্দুল মুত্তালিব কাউকে ছাড়বে না। এই জন্য নবীজির সামনাসামনি আয়েশা নবীজিকে কেউ আক্রমণ করে না। এবার নবীজির বাহিরে যত মানুষ নবীজিকে গালিমন্দ করে, নবীজির ব্যাপারে নবীজির সামনে আয়েশা নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য আব্দুল মুত্তালিব দাদা আয়েশা দাঁড়ায় যায়। একটা মুহূর্তে আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। নবীজির দাদা আব্দুল মুত্তালিব যখন দুনিয়া থেকে বিদায় হইয়া যায়, তখন আব্দুল মুত্তালিব আবু তালেবের কাছে নবীজিকে হস্তান্তর করে যায়। নবীজির চাচা আবু তালেব নবীজির দায়িত্ব গ্রহণ করে। নবীজির দাদা আব্দুল মুত্তালিব বইলা যায়, ও আবু তালেব, মুহাম্মদের তো কেউ নাই, মুহাম্মদের মা নাই, মুহাম্মদের বাবা নাই, মুহাম্মদ তো বড় ইয়াতীম, মুহাম্মদ তো অসহায়, তার আপন বলতে আর কেউ নাই আমরা ছাড়া। অতএব আমি যদি দুনিয়া থেকে বিদায় হইয়া যায়, তোমার কাছে মুহাম্মদকে আমানত দিয়া গেলাম, তুমি মুহাম্মদের দেখভাল করবা, মুহাম্মদের পাশে থাকবা, মুহাম্মদের দুঃখ কষ্ট তুমি দেখবা। এবার আবু তালেব বলল, ঠিক আছে বাতিজা, মুহাম্মদের খোঁজ খবর আমি রাখবো, তার দায়িত্ব আমি গ্রহণ করলাম। এবার আবু তালেব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকেন, কেউ কিছু করতে পারে না। আবু তালেব প্রতিবাদ করে, আবু তালেবের ভয়ে নবীজির সামনে আয়েশা কেউ কিছুই কইতে পারে না, বলতে পারে না, কারণ আবু তালেবের খুব শক্তি ছিল, তখন খুব প্রভাব ছিল আবু তালেবের, এই জন্য কেউ কিছুই বলতে পারে না। আর একজন নবীজির ডাল ছিল, নবীজির তখনকার দুইটা ডাল ছিল, একটা ছিল বাহিরের ডাল আর একটা ছিল ঘরের ভিতরের ডাল। বাহিরের ডাল ছিল চাচা আবু তালেব আর ঘরের ভিতরের ঢাল ছিল আম্মা জান খাদিজা। মুসলমান বন্ধুরে, কথাগুলি দিলের কানটা লাগাইয়া শুনবেন। আল্লাহ নবী সরকার দু আলম যখন বাহিরে আঘাতপ্রাপ্ত হইতেন, আবু তালেব টাকাল দিত। আর যখন বাহির থেকে মানুষের বকাঝকা শুই না, মানুষের হুমকি দমকি শুই না, নবীজি যখন ঘরের মধ্যে প্রবেশ করতেন, নবীজি যখন বাড়িতে আসতো, আম্মা জান খাদিজা নবীজিকে সান্ত্বনা দিতেন। নবীজিকে সান্ত্বনা দিয়া দিয়া নবীজিকে বলতেন, আম্মা জান খাদিজা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কথা বিশ্বাস করি আল্লাহ আপনাকে কোনোদিন কারো সামনে কোনোদিন অপমান করবে না। এইভাবে আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে আম্মা জান খাদিজা সান্ত্বনা দিতেন। কিন্তু দেখেন কি করুণ পরিস্থিতি হয়, নবীজির চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। হঠাৎ করে আবু তালেবের ইন্তেকাল হইয়া যায়। যেই মুহূর্তে আবু তালেবের ইন্তেকাল হইয়া যায়, নবীজি বড় অসহায় হয়ে যায়, বাহির ডালটা ছইরা যায়, কারণ বাহিরে মানুষগুলা নবীজিকে কেউ আক্রমণ করতে পারতো না আবু তালেবের ভয়ে। কিন্তু এখন দেখেন বাহিরে মানুষগুলা সুযোগ পেয়ে গেছে, নবীজিকে বিভিন্নভাবে আক্রান্ত করে, নবীজিকে বিভিন্নভাবে ধমক দেয়, নবীজিকে বিভিন্নভাবে হুমকি দেয়। নবীজির বাহিরের ডাল ছুঁইটে গেছে। এমন সময় হঠাৎ করে কিছু
কিছুদিন পরে আম্মা জান খাদিজাও ইন্তেকাল হয়ে যায়, আম্মা জান খাদিজারও বিদায় হয়ে যায়। আম্মা জান খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, নবীজি বড় একা হয়ে গেছে। নবীজির বাহিরেও কেউ নাই, নবীজির ঘরের ভিতরেও কেউ নাই, বাহিরেও অসহায় হয়ে গেছে, ভিতরেও অসহায় হয়ে গেছে। আম্মা জান খাদিজা তো এমন ছিল, মক্কার তখনকার সময়ে সবচাইতে বড় ব্যবসায়িকের নাম ছিল আম্মা জান খাদিজা। আম্মা জান খাদিজা সব সময় নবীজিকে বলতো, ইয়া রাসূলুল্লাহ, মক্কার সব মানুষ আপনার বিরুদ্ধে চলে যেতে পারে, কিন্তু আমি খাদিজা আপনার পাশে সব কিছু দিয়া দাঁড়ায় যাব। ও মুসলমান বাবাজিরা আমার, নবীজি এবার বাহিরের ডালটা হারায় ফেলছে, ঘরের ভিতরের ডালটাও হারায় ফেলছে। নবীজি বড় একা হয়ে গেছে, নবীজির আপন বলতে আর কেউ নাই, নবীজিকে দেখভাল করার জন্য আর কেউ নাই। এবার নবীজি খুব টেনশন করতেছেন, নবীজি বড় পেরেশান হয়ে গেছেন। আমি এখন কার কাছে থাকবো, আমি এখন কার কাছে থাকবো? এবার নবীজি চিন্তা করলেন, আমি আমার নানার বাড়ি তায়েফে চলে যাব। নবীজি চিন্তা করলেন, আমার মক্কাতে এখন আর কেউ নাই, আমি যদি আমার নানার বাড়ি তায়েফে চইলা যাই, আমাকে নানার বাড়ির গোষ্ঠীর আশ্রয় দিবে, নানার বাড়ির গোষ্ঠীর কাছে আমি আশ্রয় পাবো, তারা আমার দেখাশোনা করবে। কোনো বেঈমান কাফের আমাকে আক্রমণ করতে চাইলে আমার নানার বাড়ির লোকেরা বাধা প্রদান করবে। এই চিন্তা করে যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে নবীজি এবার তায়েফের দিকে রওনা করলেন। যেই মুহূর্তে নবীজি তায়েফের ময়দানে তায়েফ এলাকায় ঢুইকা গেল, নবীজি নানার বাড়িতে চইলা গেল, নবীজির মামার বাড়িতে চইলা গেল, মানুষেরা নবীজিকে কিছুই বলে নাই তখন। এবার নবীজি চিন্তা করলেন, আমি যে আমার নানার বাড়িতে আসলাম, এখানে বৈশা থাকলে চলবে না, এখানেও দ্বীনের দাওয়াত দেওয়া লাগবে, এখানেও আল্লাহর একত্ববাদের দাওয়াত দেওয়া লাগবে। এই জন্য নবী দ্বীনের দাওয়াত নিয়ে বের হইয়া যায়। নবীজি আল্লাহর একত্ববাদের দাওয়াত যখন তায়েফবাসীর কাছে গিয়া বলতে থাকে, তায়েফবাসীরা নবীজির উপরে চড়াও হইয়া যায়। তায়েফের দুষ্ট লোকেরা নবীজিকে আক্রান্ত করতে শুরু কইরা দেয়। এই মুহূর্তে নবীজিকে যখন তায়েফের লোকেরা আক্রান্ত করবার জন্য পরিকল্পনা করে, নবীজির নানার বাড়ির গোষ্ঠীরা বলে, ঠিক আছে, তার পাশে দাঁড়াইয়া আর কি হবে, সে এখানে আসছে সুন্দরভাবে থাকবে, সে কেন পণ্ডিতি কইরা ইসলামের দাওয়াত কেন এখানে দেওয়া লাগবে? দেখবেন বিপদের সময় কিন্তু সবাইকে পাওয়া যায় না, কথা কোন ঠিক কিনা? বিপদের সময় সবাইকে পাওয়া যায় না। প্রকৃত বন্ধু যারা, প্রকৃত ভালোবাসে যারা, প্রকৃত মানুষ যারা, এদেরকেই বিপদের সময় পাওয়া যায়, ঠিক কিনা? ও মুসলমান বাবাজি, নবীজির পাশে আবার কেউ নাই। নানার বাড়ির লোকেরাও নবীজিকে আশ্রয় দিল না, তারা নবীজির উপরে চড়াও হইয়া যায়, নবীজির উপরে তারা আক্রমণ শুরু কইরা দেয়। এমনকি তায়েফের দুষ্ট লোকেরা নবীজিকে তায়েফ থেকে তাড়াইয়া দেয়। নবীজি যখন তায়েফ থেকে হতাশ হইয়া আবার মক্কার দিকে রওনা করে, ওই তায়েফের দুষ্ট লোকেরা ছোট ছোট যুবকদেরকে নবীজির পিছনে লেলাইয়া দেয়। তারা দূর থেকে পাথর মারে, নবীজিকে আক্রান্ত করে, তারা নবীজিকে বিভিন্ন ধরনের ফিটকা মারে, নবীজিকে আক্রান্ত করে, নবীজি বিভিন্ন জায়গায় মার খাইয়া বৈশা যায়। আবার তারা নবীজিকে উঠাইয়া দেয়, বলে বসা যাবে না, তোমাকে চলতে থাকতে হবে। এবার নবীজি যখন আবার হাঁটতে যায়, আবার নবীজিকে পাথর মারা হয়, নবীজির রক্তে রঞ্জিত হইয়া যায়, নবীজির মাথা থেকে রক্ত ফিট ফিট করে বের হয়, নবীজির শরীর থেকে রক্তে রঞ্জিত হইয়া যায়। আরে মুসলমান, যেই নবীকে না বানাইলে আমরা এই পৃথিবীতে আসতে পারতাম না, যেই নবীর কারণে আজকে এই পৃথিবী এত সুন্দর করছেন আল্লাহ, যেই নবীর কারণে আমরা এত দামি হইছি, কথা কোন ঠিক কিনা? ওই নবীকে কেমনে বেঈমান কাফেররা আক্রান্ত করলো, আমার নবীজিকে তায়েফবাসীরা এমন ভাবে আক্রমণ শুরু কইরা দেয়।
নবীজির শরীর থেকে রক্ত টপ টপ করে যখন জমিনের মধ্যে পড়তেছে, এমনি আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইলকে ডাক দিয়া বলে, ও জিবরাইল, যাও যাও যাও, দেখো আমার বন্ধুকে তায়েববাসীরা চিনে নাই, তায়েববাসীরা আমার বন্ধুকে আক্রান্ত করেছে, আমার বন্ধুর শরীর থেকে রক্ত জড়াইছে। শুনো শুনো, আমি আল্লাহ বলে দিলাম, আমার বন্ধুর রক্ত যদি তায়েববাসীর মধ্যে পড়ে, তায়েফের জমিনের মধ্যে যদি আমার বন্ধুর এক ফোঁটা রক্ত পড়ে, আমি ওই তায়েব রাখবো না, আমি তায়েববাসীকে ধ্বংস করে দেব। এমনি জিবরাইল আইসা নবীজির শরীর থেকে পা থেকে রক্ত জমিনের মধ্যে পড়ে যাবে, এমন সময় আইসা জিবরাইল ওই রক্ত পড়া বন্ধ করে দেয়, আটকাইয়া দেয়। আর নবীজি হযরতে জায়েদকে ডাক দেয়া বলে, তুমি কি আমাকে রক্ত মুছবার জন্য কিছু দিবানি? এবার জায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার শরীর থেকে জামাটা খুইলা নবীজির রক্তগুলা মুইছা দেয়। এমনি জিবরাইল আসে, পাহাড়ের ফেরেশতারা আসে, আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন, আমরা এই মুহূর্তে তায়েববাসীকে এই পাহাড় দিয়া চাপা দিয়া মেরে ফেলবো। নবীজি দেখেন কি বলেন, আমি কথা শেষ করে দিচ্ছি। নবীজি বলে, ও জিবরাইল, তুমি যদি এদেরকে ধ্বংস করে দাও, আমি কার কাছে ইসলামের দাওয়াত নিয়ে যাব? আমি তো আশাবাদী এদের প্রজন্ম থেকে একটা সময় আমি ইসলামের দাওয়াত দিব, আর তারা কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহু আকবার। দেখেন নবীজি কেমন ছিলেন। অথচ আমরা হইলে কি বলতাম, যে এদেরকে দেশ শেষ করে দাও, ঠিক না? এত ক্ষমতা পাওয়ার থাকলে বলতাম এদেরকে শেষ করে দাও। কিন্তু নবীজি দেখেন কেমন আদর্শ। নবীজি বলছে, আরে এদেরকে যদি শেষ করে দাও, তাহলে তো এদেরকে শেষ করে দিলে আমি কার কাছে ইসলামের দাওয়াত দেব? কিন্তু শেষ পর্যন্ত নবীজি কি করলেন? এত ব্যথায় ব্যতীত হইলেন। বুঝছেন তো নাকি? ব্যথায় ব্যতীত। নবীজির কেউ নাই, সামনেও নাই, পিছেও নাই, নবীজির ঘরেও নাই, বাহিরেও নাই, কোথাও নবীজির আশ্রয়দাতা নাই। নবীজি খুব একা হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। এবার নবীজি কোথায় যাবে? নবীজি এবার তিনার চাচা তো বোন উম্মে হানির ঘরে চলে আসছে। উম্মে হানি তাকায় দেখে নবীজির শরীর থেকে রক্ত পড়তেছে, জর্জরিত করে ফেলছে রক্ত দিয়া। ডাক দিয়া বলে, রে ভাই, তোমাকে কে এমন ভাবে মারলো? আজকে তোমার মা নাই, বাবা নাই, তোমাকে এমন ভাবে কে আক্রান্ত করলো? নবীজি আবার কি করলেন? নবীজি উম্মে হানির ঘরে আয়েশা শরীরটাকে ধুইয়া সুন্দর করে পবিত্রতা অর্জন কইরা নবীজি এবার শুইলেন। এশারের নামাজ পড়ে শুয়ে গেলেন। নবীজি শুয়া শুয়া আল্লাহর সঙ্গে অভিযোগ করতেছেন। আমি আর 2-4 মিনিট কথা বলি, আমার আলোচনা শেষ করে দেব। মুসলমান বাবাজিরা আমার, এবার আল্লাহর নবী সরকার দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়া শুয়া আল্লাহর কাছে অভিযোগ করতেছেন, ওগো আল্লাহ, আমি বুঝতে পারলাম না আপনি কি জন্য আমাকে পাঠাইছেন, আমার এই অবস্থা কেন করলেন? আমার আব্বা দুনিয়া থেকে চলে গেছে, আম্মাও চলে গেছে, আমার দাদাও চলে গেছে, আমার চাচা চলে গেছে, আমার সহধর্মণি চলে গেছে। এবার আমার এই অবস্থা, আমার কেউ নাই, কেউ নাই। এইভাবে তায়েববাসীরা আমাকে আক্রান্ত করলো, মারলো। ওগো আল্লাহ, এইভাবে কেন আক্রান্ত আমাকে করাইতেছো? এমনি আল্লাহ রাব্বুল আলামিন নবীজির এই কথাগুলি আর সহ্য করতে পারেন নাই। বন্ধুর এই কথাগুলি শুইনা আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়া বলে, ওরে জিবরাইল, যাও যাও যাও, আমার বন্ধুর কাছে চইলা যাও। আমার বন্ধুকে আর কোনো কথা বইলা সান্ত্বনা দিতে চায় না। আমার বন্ধুকে আমি সরাসরি জমিন থেকে উঠাইয়া একবারে সরাসরি আমি আল্লাহর বাড়িতে আইনা আমি আল্লাহর সামনে বসাই ইয়া বন্ধুকে সান্ত্বনা দিতে চাই। আল্লাহু আকবার। এই যে মেরাজের প্রেক্ষাপট, আমরা মোটামুটি
মেরাজের প্রেক্ষাপট শুনলাম। নবীজি খুব কষ্টে পড়ে গেলেন। যখন কষ্টে পড়ে গেলেন, নবীজি পেরেশান হয়ে গেলেন, তখন আল্লাহ তাআলা নবীজিকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে সান্ত্বনা দিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা এই সময়টার মধ্যে এমন করেছেন যে আল্লাহ তাআলা আর কিছু বলে সান্ত্বনা দেন নাই। নবীজিকে সরাসরি জমিন থেকে উঠাইয়া একবারে আরশে আজিম আল্লাহর একবারে দরবারে নিয়ে আল্লাহর সামনে বসায়া বন্ধুর সঙ্গে কথা বলেছেন। সুবহানাল্লাহ। সেই মেরাজ সম্পর্কে আমি আপনাদের সামনে লম্বা আলোচনা করব না। আমি বলছিলাম কয়েক মিনিটে আমার আলোচনা শেষ করে দিলাম। তাহলে আমরা মেরাজ থেকে একটা কথা শুনে আসব। মেরাজের প্রেক্ষাপট শুনলাম, মেরাজে কি কি ঘটছে এইগুলো আলোচনা করব না, কিন্তু মেরাজ থেকে আমাদের শিক্ষাটা কি সেটা শুনবো। মেরাজ থেকে আমাদের শিক্ষা হলো নবীজিকে হযরত জিবরাইল আইসা উম্মে হানির ঘর থেকে বের কইয়া নবীজিকে সর্বপ্রথম কি করলেন, হারামের মধ্যে নিয়ে গেলেন, মসজিদে হারামের মধ্যে নিয়ে গেলেন। ওখানে যাইয়া নবীজির ওপেন হার্ট সার্জারি করলেন। নবীজির ওপেন হার্ট সার্জারি কইরা নবীজিকে ঝমঝমের পানি দিয়া নবীজির ভিতরটা পরিষ্কার কইরা নবীজিকে এবার বললেন আপনি 2 রাকাত নামাজ পড়েন। নবীজি এবার এখানে 2 রাকাত নামাজ পড়লো। এবার রফ একটা জান্নাত থেকে একটা রফ নিয়ে আসলো, জান্নাত থেকে একটা বুরাক নিয়ে আসলো। ওই বুরাকের মধ্যে উঠাইয়া নবীজিকে সর্বপ্রথম বাইতুল মুকাদ্দাসে নিয়ে যায়। বাইতুল মুকাদ্দাসে যাইয়া নবীজি এবার বাইতুল মুকাদ্দাসের ভিতরে ঢুকছে। বাইতুল মুকাদ্দাসের ভিতরে ঢুইকা দেখে এই অসংখ্য অগণিত আম্বিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হয়ে আছে। আল্লাহু আকবার। সমস্ত নবী রাসূলগণ সেখানে আল্লাহ তাআলা উপস্থিত করে দিলেন বাইতুল মুকাদ্দাসে। সেই বাইতুল মুকাদ্দাসে নবীজি ইমামতি করলেন। সমস্ত নবী আম্বিয়া আলাইহিমুস সালামদেরকে নিয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। তখন থেকেই নবীজি সমস্ত নবীদের কি হয়ে গেলেন, ইমাম হয়ে গেলেন, সবার ইমাম হয়ে গেলেন, ইমামুল মুরসালিন হয়ে গেলেন। সেখান থেকে নবীজিকে আল্লাহ তাআলা এই যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যেই জায়গাটা আল্লাহ তাআলা কি করলেন, সফর করাইলেন, এটাকে বলা হয় ইসরা। কোরআনের ভাষায় কি বলা হয়, ইসরা। আবার সেখান থেকে বাইতুল মুকাদ্দাস থেকে যে ঊর্ধ্ব গমনে গেলেন, আল্লাহর আরশ পর্যন্ত গেলেন, আল্লাহর কাজ পর্যন্ত গেলেন, সেটাকে বলা হয় মেরাজ। তাহলে এই একই রাতে একই সময়ে 2টা বিষয় ঘটছে, একটা হলো ইসরা আর একটা হলো মেরাজ। তাহলে ইসরার ভিতরে অনেক ঘটনা রয়েছে, মেরাজের ভিতরে অনেক ঘটনা রয়েছে। আশাবাদী হুজুর সামনে আলোচনার সুযোগ থাকলে করবেন। আমি যেহেতু সময় শেষ, সামনে আর গেলাম না। মেরাজের আলোচনা আশাবাদী হুজুর করবেন। তবে মেরাজে নবীজিকে আল্লাহ তাআলা সর্বশেষ কি দিয়েছিলেন সেটা বলা যায়। নবীজিকে আল্লাহ তাআলা হাদিয়া হিসাবে দুস্তুর সঙ্গে কথা বলে সান্ত্বনা দিয়ে দুস্তুকে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ এই উম্মতের জন্য উপহার দিয়া দিলেন। আর বইলা দিলেন, ও আমার দুস্তু, এই 50 ওয়াক্ত নামাজ তোমার উম্মতেরা পড়বে, আর এই 50 বার আমি আল্লাহর সঙ্গে তোমার উম্মতের মেরাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজির সঙ্গে আল্লাহর সরাসরি মেরাজ হয়েছে আল্লাহর বাড়িতে, আর আমাদের মেরাজ হবে এই জমিনে। আপনি 50 ওয়াক্ত নামাজ পড়বেন তো 50 বার আল্লাহর সঙ্গে মেরাজ হবে। এবার নবীজি খুশি হইয়া আল্লাহর কাছ থেকে বিদায় নিয়ে যখন চলে আসতেছে, মূসা পয়গম্বরের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। মূসা পয়গম্বর বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে কি হাদিয়া দেওয়া হয়েছে আপনার উম্মতের জন্য? বলছে 50 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছে। মূসা পয়গম্বর বলে, আল্লাহু আকবার, সম্ভব না, কারণ আমার উম্মতের এত লম্বা হায়াত পায়া 2 ওয়াক্ত নামাজ পড়তে পারে নাই, আর আপনার উম্মতেরা কম সময় পায়া 50 ওয়াক্ত পড়বে, সম্ভব না। আপনি যান, কমায় আনেন। লম্বা ঘটনা। নবীজি আবার গেলেন, কমাইতে কমাইতে শেষ পর্যন্ত কয় ওয়াক্ত আছে? 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ যখন নিয়ে আসলেন, আল্লাহ তাআলা জানায়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আমার দোস্ত, আপনার উম্মতদেরকে আমি 5 ওয়াক্ত নামাজ কমায়া দিয়েছি, কিন্তু বেতন কমায় নাই, ডিউটি কমছে, বেতন কমে নাই। আপনার উম্মতেরা 5 ওয়াক্তের নামাজ পড়বে, আমি আল্লাহ আপনার এই উম্মতদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেব। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ পড়ার দরকার আছে। নবীজি মেরাজ থেকে আমাদের জন্য এই নামাজটা সর্বপ্রথম নিয়ে আসছেন। এই নামাজের সবক মেরাজ আমাকে দিয়েছে। কিন্তু এই মেরাজ আসলে এই মেরাজের রাতে শুধু ইবাদত করার জন্য কিছু লোক বের হয়ে যায়। এমনি 5 ওয়াক্তের নামাজ নাই, আগেও নামাজ নাই, পরেও নামাজ নাই। মেরাজের রাতে শুধু ইবাদত করার জন্য পাগল হয়ে যায়। মেরাজের পরের দিন রোজা রাখার জন্য পাগল হয়ে যায়। এদের জন্য কিসের মেরাজের রোজা, আর এদের জন্য কিসের মেরাজের ইবাদত? মেরাজের ইবাদত তো বলতে কিছু নাই, নির্দিষ্ট কোনো ইবাদত নাই। এরপরেও বলবো, আপনি 5 ওয়াক্তের নামাজের হেফাজত করেন। রমজান সামনে আসতেছে,
রমজানের জন্য পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করেন, তাহলে মেরাজের সওয়াব পাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে রজব এবং শাবানকে পরিপূর্ণভাবে কাজে লাগিয়ে গুরুত্ব সহকারে রমজানের পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। এই পর্যন্ত যে কথাগুলি বলছি সংক্ষিপ্ত আকারে, এই কথাগুলির উপরে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।